ওকে, আমি রেকর্ডিং শুরু করে দিছি। লেটস সি আসলে ওবিএস দিয়ে কিভাবে রেকর্ডিং করা যায়, আসলে কতটুকু ভালো হ্যান্ডেল করতে পারে এটা। ওকে, আমরা লাস্ট ক্লাসে করেছি কি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, যেখানে আমরা টুল টিপস ইমপ্লিমেন্ট করছি। দেন লাস্ট ক্লাস উই ডিড প্রোডাক্ট ড্যাশবোর্ড, যেটা হলো যে ডিল থ্রু এর মাধ্যমে এই প্রোডাক্ট ড্যাশবোর্ডটা কাজ করে আর কি। মানে মেইনলি এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে থাকে আর কি। হ্যাঁ, দেন we implemented the map visual and designed this one developed. সো আমাদের ম্যাপ ভিজুয়ালটা এটা আছে। এখন আমরা আসলে কাস্টমার সেন্ট্রিক ড্যাশবোর্ড একটা দেখব, ঠিক আছে? কাস্টমার সেন্ট্রিক ড্যাশবোর্ড। সো উইল রিনেম ইট অ্যাজ এ কাস্টমার ড্যাশবোর্ড। তো কাস্টমার ড্যাশবোর্ডে সেমভাবে আমি এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো, যেহেতু আমাদের মেইন কালার ফিচার বা মেইন যে ফিল্টারিং প্রসেসটা এই বারটার উপরেই নির্ভর করবে। আমি খুবই দুঃখিত যে মানে বারবার কাশতেছি আর কি। 2-3 দিন ধরে আসলে সর্দি ধরে গেছে আর কি। সো আমি কিছু করতে পারতেছি না এটা নিয়ে। আচ্ছা, আমরা আজকে ড্যাশবোর্ড নিয়ে আসবো। সো উইল ট্রাই দিস ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আমরা এবার আজকে ট্রাই করব আর কি, কাস্টমার ড্যাশবোর্ডে। দেখি, কাস্টমারে এখানে আমরা কোনো ইয়ে রাখতেছি না। আমাদের ব্র্যান্ডটাকে আমরা এই জায়গায় অ্যাভয়েড করতেছি। আহ, আমরা কাস্টমার আইকনটাকে খুঁজি, কাস্টমার আইকন পাই কিনা নাকি। কাস্টমার আইকন ফর পাওয়ার বিআই ভিজুয়াল। এবার দিলে তো আসে না, দেখলে জাস্ট কাস্টমার আইকন লিখে দিই। এটা চেক which one is এটা। দিস ওয়ান ইজ বিউটিফুল না, আমরা এটা নিতে পারি। কাউকে কোনো চয়েস আছে? এটা ঠিক আছে না এটা, নাকি এটা নিব? এটা নিই, এটা সুন্দর লাগতেছে। ওকে, কাস্টমার আইকনটা নিলাম। আরেকটা নিতে পারি যে রেভিনিউ আইকন নিতে পারি, কাস্টমারদের রেভিনিউ, এভারেজ কাস্টমার রেভিনিউ দেখানোর জন্য আমাদের যেহেতু একটা ড্যাশবোর্ড আছে। সো ফর দিস ওয়ান উইল ট্রাই maybe this one is a good representative, or this one। কোনটা নেওয়া যেতে পারে আপনারা সাজেস্ট করবেন, হ্যাঁ, যদি আপনার কোনো পছন্দ যদি লেগে থাকে এর ভিতরে। আমার মনে হয় দিস ওয়ান ইজ পারফেক্ট। এটাকে ট্রাই করে দেখি। এটা মেবি ভাইয়া প্রিমিয়ামে চলে গেছে। প্রিমিয়াম হয়ে গেছে না? সো একটা কাজ করা যায়, এটাকে এইভাবে ডাউনলোড করে দেখি কতটুকু ডাউনলোড হয়। এই জায়গায় এটাকে রাখতে রেভিনিউ, রেভিনিউ আইকন।
পিএনজি হয়েছে, বাট অরিজিনাল যে পিএনজি এরকম পিএনজি তো মানে না আর কি, আরেকটা নিতে হবে। কোনটা নেওয়া যায়, আমাদের ডিজাইনের সাথে অ্যালাইন হবে এই ধরনের কিছু একটা নিতে হবে। মেবি দিস ওয়ান। একই দেখাচ্ছে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা মুভ করতে চাচ্ছিলাম, রিমুভ হচ্ছে না। ভাইয়া একটা ওয়েবসাইট আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ভাই এটা মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, কারণ এটা হচ্ছে ডট ডট অবস্থায় আছে। রিমুভ হয়েছে না? ট্রাই হ্যাঁ করে দেখি তাহলে। এই জন্য হুম, ব্লাড দেখাচ্ছে পিছনে। ওকে। রিমুভ হয়েছে। এটা কি অবস্থা হয়েছে? এটা আরেকটু বড় নেওয়া উচিত ছিল। এটা কোনটা ছিল যেন? এটাকে ডিলিট করে দিস না? ভাই ডিরেক্ট ইমেজটা কপি করে দেন পেস্ট করলে হয় না? কি কপি করে কি পেস্ট? বুঝি নাই, মানে আরেকবার বলেন। এই যে এখান থেকে ডিরেক্ট হচ্ছে কপি, এখান থেকে যদি ডিরেক্ট ইমেজটাকে কপি করে দেন হচ্ছে পাওয়ার বিআই তে পেস্ট করি, ডাউনলোড না করে। ভাইয়া আমরা যে কাজটা করতেছি এটা তো ডকুমেন্ট না, হ্যাঁ, এটা তো ইন্টেলিজেন্ট একটা অ্যাপ্লিকেশন। এটা যদি ডকুমেন্ট হইতো তাহলে ঠিক আছে যে আপনি করতে হতেন, এটা তো ডকুমেন্ট না, তাই না? সো আপনি ওইটা করতে পারবেন না। এটাই তো নিয়েছিলাম না নাকি? কনফিউজড, এটাকে ডিলিট করে দিই আগে। এটাকে নিয়েছিলাম না। ও এটা প্রিমিয়াম হয়ে গেছে না? দেখি প্রিমিয়াম ছাড়া ডাউনলোড হয় কিনা এটা। এটাকে রিমুভ করে কাস্টমার আইকন। ওকে, ও ঠিক আছে এখন। ওকে, আমরা রেভিনিউ নিয়ে কাজ করবো তাই না? এভারেজ কাস্টমার রেভিনিউ কোনটা মুছলাম? আমাদের মেজার্সে অলরেডি আছে, যেহেতু কাস্টমার রিলেটেড কাস্টমার সেন্ট্রিকই করবো, সেহেতু ওইটা নিয়ে আসতেছে কি এভারেজ রেভিনিউ পার কাস্টমার।
আসলো না, এটা আসছে তো, এটা অনেক বড় হয়ে গেল না? ওরে মাই গড, এভারেজ রেভিনিউ পার কাস্টমার, এটাকে জাস্ট আমি কনভার্ট করে ডেসিমাল 2 করো, ঠিক আছে, 1 ঘর 2 ঘর। দেখি তাহলে বড় রাখবো, এতটুকু রাখি, তাহলে এটাকে বড় করতে হবে। ওকে, প্রোডাক্ট এসকিউ এর বদলে হবে এই জায়গায় টোটাল ইউনিক কাস্টমার। সো ইউনিক কাস্টমার যদি আমরা বের করতে চাই, টোটাল কাস্টমার দোজ প্রোডাক্ট বাই, এটা নিয়ে দেখি, এটাই তো ইউনিক কাস্টমার হতে পারে। আর নিচে এটাতে লিখবো যে টোটাল নাম্বার অফ কাস্টমার, একটু লম্বা লিখলাম আর কি, বুঝতে পারছেন? মানে এই জায়গাটা না হলে এটা খালি দেখাইলে একটু খারাপ দেখাবে, তো এটা লিখলাম। এটাকে মিডলে নিয়ে আসার ট্রাই করি, এই যে এই লেখাটাকে মিডলে মোস্ট প্রবাবলি নিয়ে আসা পসিবল। কল আউট ভ্যালু, হ্যাঁ এটাকেও তাহলে মিডলে নিয়ে আসি, ঠিক আছে। নাও ইটস লুকিং লাইক গুড, আমেজিং একটা মানে কি বলবো যে আমেজিং একটা কার্ড আর কি। হ্যাঁ, খুব সুন্দর বিউটিফুল ডিজাইন করা যায় আসলে, আমি ইমপ্রেসড এই কার্ডটা নিয়ে। আমরা আরও শিখবো, অনেক কিছু শিখবো, চেষ্টা করবো আর কি, হ্যাঁ, যে আরও অনেক কিছু নতুন নতুন ডিজাইন যেন অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখতে পারি যে ড্যাশবোর্ডে যাই, সেলস রেভিনিউ ট্রেন্ড, তো এটাকে কপি করে নিয়ে আসবো, জাস্ট এখন এটাকে আমি কনভার্ট করবো, এখানে এটাকে নিয়ে আসলাম। এটা দিব, আর ডেট হায়ারার্কি টোটাল রেভিনিউ, আপাতত সেলস রেভিনিউ ট্রেন্ড থাকুক, এটা আমরা চেঞ্জ করব, এটাকে আমরা মানে আমাদের ইয়ার সাথে সাথে চেঞ্জ করব, এই ধরনের কিছু একটা করতে হবে আর কি। সো এটার জন্য একটা স্লাইসার নিতে হবে, যা বুঝলাম। তো আমরা একটা স্লাইসার নিয়ে নিই, মডেলিংয়ে যাব, নিউ প্যারামিটার, ফিল্ডস, ফিল্ডের ভিতরে কী কী নেওয়া যায়, কাস্টমার সেন্ট্রিক, আমাদের টোটাল কাস্টমার যেটা, যে এটাকে নিব আমরা, নামটা চেঞ্জ করে দেব পরবর্তীতে, নামটা এখনই চেঞ্জ করে দিই, এটা হলো যে টোটাল কাস্টমার্স বা অল কাস্টমার লিখে দিই, অল কাস্টমার্স। তো এটা কি নাম চেঞ্জ করা যায় না নাকি? আপাতত এইভাবে রাখি, দাঁড়ান, পরে নাম চেঞ্জ করব। তারপরে রেভিনিউটাকে তো নিয়ে আসতে হবে, রেভিনিউ, তারপরে এভারেজ রেভিনিউ পার কাস্টমারটাও নিয়ে আসি,
আপাতত এই তিনটাই রাখি স্লাইসারে। ওকে, আমাদের স্লাইসার রেডি হয়ে গেছে, আমরা এদিকে দেখতে পাচ্ছি। এখন আমি এই স্লাইসারে কিছু পরিবর্তন নিয়ে আসবো। হ্যাঁ, নামগুলো চেঞ্জ করতে হবে না আমাকে, আমি নামগুলো চেঞ্জ করব। এখানে আছে কি প্যারামিটার 2, আমি এটার নামও চেঞ্জ করে দিব। প্যারামিটার রাখবো না, এটা রাখতে পারি যে কাস্টমার সিলেকশন ম্যাট্রিক্স প্যারামিটার, তাই না? প্যারামিটার টোটাল কাস্টমার যেটা, এটাকে অল কাস্টমার করে দিব। অল কাস্টমার, টোটাল রেভিনিউ ঠিক আছে, এবারে রেভিনিউ পার কাস্টমার এটাও ঠিক আছে। সো এখানে কি করছে জানেন, এখানে সুইচ ফাংশন ইউজ করছে। দেখেন, নেম অফ দিয়ে মেজার দিছে, 0 মানে হলো যে যদি এটা হলো, এটার পিছনের ভ্যালু হলো যে 0, যখন ক্লিক করবে এই 0 দিয়ে এটাকে ধরবে। আর 1 হলো টোটাল রেভিনিউ, 2 হলো এভারেজ রেভিনিউ পার কাস্টমার। আপনি চাইলে এখানে মাল্টিপল এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ওয়ার্কিং অন ইট। সি, এটা চেঞ্জ হয়ে গেছে। এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, এই যে রাইট ক্লিক করে এটাকেও রিনেম করে দিতে পারি, বাট রাইট নাও নো নিডেড ফর দিস ওয়ান। এটার উপর এই যে আমি এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে এটার উপরে অ্যাপ্লাই করব আর কি। নেম অফ মেজর নেম অফ মেজরস। আচ্ছা, তারপর এটার নামটাও চেঞ্জ করে দিই, কাস্টমার সিলেকশন ম্যাট্রিক্স প্যারামিটার। সেম নাম রাখার চেষ্টা করি, কাস্টমার সিলেকশন মেট্রিক, জাস্ট এতটুকু রাখি, দেখি। ওকে ওকে, নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটু ডিজাইনটা অ্যাপ্লাই করে ফেলি নাকি। স্লাইসার হেডার, কাস্টমার সিলেকশন ম্যাট্রিক প্যারামিটার, কাস্টমার সিলেকশন ম্যাট্রিক প্যারামিটার। টোটাল কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটার কালারটা কোনটা যেন, এইটা। আর টাইটেলটা বন্ধ করে দিলাম। ইফেক্টস, visual border, shadow, visual border will be white and 14 round. এইটা এখানে দেখেন যে মাল্টি সিলেকশন করা হয়েছে না, মাল্টি সিলেকশনটা বন্ধ করে দিতে হবে। স্লাইসার সেটিংয়ে গিয়ে আমি এটাকে সিলেকশন থেকে মাল্টি সিলেকশন উইথ কাস্টমার এটা বন্ধ করে আমি জাস্ট সিঙ্গেল সিলেক্ট রাখবো, ঠিক আছে? সিঙ্গেল সিলেক্ট, এটাকে এতদূর পর্যন্ত। তো এটাকে এই সাইডে রেখে দিই। এখন কি করা যেতে পারে, আচ্ছা এটার উপরে তো এখন কোনো কিছু অ্যাড করি না। তো টোটাল রেভিনিউর জায়গায় হবে আমাদের কাস্টমার সিলেকশন মেট্রিক, এটা আসবে আর কি। হ্যাঁ, এটা অনুযায়ী চেঞ্জ হবে। সো এখন যেটা দেখাচ্ছে এটা পুরোটা রেভিনিউ দেখাচ্ছে। জাস্ট টাইমটা চেঞ্জ করে আমি জেনারেল টাইটল কাস্টমার রেভিনিউ ট্রেন্ড, তাই না? কাস্টমার রেভিনিউ ট্রেন্ড, টোটাল রেভিনিউ চেঞ্জ হয়ে যাবে। অল কাস্টমার রেভিনিউ হলো এত, এভারেজ রেভিনিউ পার কাস্টমার হলো এত। পার কাস্টমার তো সেজন্য পার কাস্টমার একটু বেশি ছিল উপরে, এখন 2022 সালের দিকে একটু কম, তাই না? এভারেজ রেভিনিউ পার কাস্টমার কমে গেছে, এই সময় একটু টপে ছিল, তাই না? এরকম আর কি বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা আসি হলো যে যেহেতু কাস্টমার সেন্ট্রিক কাজ করবো, তো একটা তো আমাদের একটা টেবিল তো একটা অ্যাটলিস্ট করতে হবে। তো এই টেবিলটা ব্যবহার করতেছি আমি।
এই টেবিলে আমি কি কি নিয়ে আসবো, আমি কাস্টমার আইডি নিয়ে আসবো, কাস্টমার রিলেটেড, এভরিথিং উইল বি দি কাস্টমার রিলেটেড। কাস্টমার আইডিটা এখানেই পাবো, এই যে কাস্টমার কি, কাস্টমার কিটা নিয়ে আসলাম। আর এখান থেকে কাস্টমার কি বলে যে কাস্টমারের নেম, কাস্টমারের নেমটা এখান থেকে নেওয়া যাবে, বা প্রোডাক্ট লুকআপ থেকে বা সেলস ডেটা থেকে যদি নিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা, কাস্টমার কিটা সেলস ডাটা থেকে নিয়ে আসবো, ঠিক আছে, এখান থেকে না নিই, কাস্টমার কি থেকে এটা নিই, সেলস ডেটা থেকে কাস্টমার কি থেকে নিচ্ছি, আর কাস্টমার লুকআপ থেকে নেমটা নিচ্ছি। কেন বলেন তো দেখি, কেউ কি বলতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন কেন এটা? তারপরে প্রায়োরিটি, প্রায়োরিটির পরে হবে তারা কীরকম অর্ডারগুলো দেয়, নাম্বার অফ অর্ডার, টোটাল অর্ডারটাই আমি করে দিচ্ছি এই জায়গায়, নাম্বার অফ অর্ডার হয়ে যাবে। আর সাথে হবে এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ, কেউ বলতে পারলেন না ওই যে কেন সেলস ডেটা থেকে কাস্টমার আইডিটা নিলাম, আর এই নামটা কেন ইয়া থেকে নিলাম, কাস্টমার, এই কাস্টমার লুকআপ থেকে? কেউ কি বলতে পারবেন? কাস্টমার কি থাকবে নাকি জাস্ট আইডি দিয়ে দেয়? ফিল্টার করব হলো যে টপ এন হবে হলো যে 50, প্রথম 50টা দেখাবো আর কি, হ্যাঁ। আর ভ্যালু হবে রেভিনিউ, পঞ্চাশ না দিয়ে আচ্ছা 50 না দিয়ে এখানে কোনো ফিল্টার না রাখি, যেরকম আছে এরকমই থাকো, যেরকম আছে এরকমই রাখি। আচ্ছা, আমি থেকে সেলস থেকে আমি কাস্টমার কিটা নিছি, কারণ সেলসের ভিতরে যারা থাকবে তারা তো ডেফিনেটলি তারা আমার কাছ থেকে কিনতেছে। আর ইউনিকনেস নিয়ে আসার জন্য কাস্টমার লুকআপ থেকে আমি নামটা নিচ্ছি। আমি যদি কাস্টমার লুকআপ থেকে আইডিটা নিতাম, কাস্টমার কিটা নিতাম এবং নামটা যদি তার কাছ থেকে নিতাম, তাহলে অনেকগুলো হয়তো কি এমন কিছু কাস্টমার থাকতো যারা অ্যাকচুয়ালি আমার এখানে কোনো রেজিস্ট্রেশন হিসেবে আছে, তারা কাস্টমার, বাট তারা আমাদের এখান থেকে কোনো কিছু কিনেই নাই। সো তাদের তো আমার এখানে কোনো প্রয়োজন নাই। সো সেজন্যই আসলে এই জিনিসটা করা। আমি যে কি করতেছিলাম, ওকে, সেল এলিমেন্টসে যাই,
সেল এলিমেন্টস তার আগে কলামের হেডারে যাই। হেডারটা হবে, হেডারটা বোল্ড করে দিই। আর ব্যাকগ্রাউন্ড কালার এটার কি পরিবর্তন করা উচিত নাকি যেরকম আছে এরকম রাখি? টেক্সট কালার উইল বি হোয়াইট। জেনারেলে যে আগে টাইটেলটা এড করে নিই। বেসিক জিনিসটা করি যে অল কাস্টমার অল কাস্টমার সে লিখে জাস্ট text color will be white, background color will be this one. যেটা আছে এটাই রেখে দিচ্ছে, দেখতে খারাপ দেখাবে না হলে। অপশনসে যাই, কি আছে অটো সাইজ, এটাকে জাস্ট বড় থেকে ছোট করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, টোটালসটা আমার প্রয়োজন নাই আসলে এক্স্যাক্টলি, সো দ্যাটস ওয়াই টোটালটাকে বন্ধ করে দিলাম। সেল এলিমেন্টস স্পেসিফিক কলাম, id is not mandatory the part প্রায়োরিটিটা প্রয়োজন আছে। প্রায়োরিটির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ইফ এটা যদি হাই হয়, ঠিক আছে, হাই যদি হয় তাহলে কি হবে, এই কালারটা দিচ্ছে নিউ রোল। তারপরে যদি আমাদের কি কি আছে আসলে আমি একটু দেখে নিই আসলে। রুলস ভ্যালু, এখন ফিল ভ্যালু ফার্স্ট প্রায়োরিটি না, আমরা কি কি রাখছিলাম আমি নিজে তো ভুলে গেছি। হাই রেগুলার মিড, হাই মিড রেগুলার, হাই মিড রেগুলার। ওকে, হাই মিড রেগুলার। ওকে, চলে আসছে হাই মিড মিড রেগুলার। রেগুলারটাকে কি কালার দেওয়া যায়, এটাকে ধরেন যে পিঙ্ক কালার দিয়ে, আর এটাকে ধরেন যে এই কালারটা দিই, ঠিক আছে। পিঙ্কটা কি শিওরলি কি সুন্দর দেখাবে কি না। ওকে, এই কালারটা ইউজ করো। আচ্ছা, এটা এই কালার রাখি, রেগুলারটা এই কালারটা রাখি। এখন এটার কল আউট ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে আর কি। অল্টারনেট না, এটা মনে হয় আমি ভুল ইয়ে করছি।
ফন্ট কালার এখান থেকে চেঞ্জ করতে হবে সেম ভাবে। যদি হাই হয় HIGH তাহলে হোয়াইট হবে, মিড হইলেও হোয়াইট হবে, আর রেগুলার হইলেও হোয়াইট হবে, তাই না? জাস্ট খুব দ্রুততার সাথে করে রেগুলার মিড। ওকে, এখন আসি হলো যে অর্ডারস। অর্ডারস অর্ডার হবে হাইয়েস্ট ভ্যালু যদি হয় তাহলে এটা, আর লোয়েস্ট হইলে রেডের দিকে যাবে। ওকে, গ্রিন কি একটাও নাই? এভারেস্ট রেভিনিউ আচ্ছা, আমি নামগুলো আমি ডিসাইড করতেছি হলো যে ইয়ার উপর নির্ভর করে, মেজারের ওদের এভারেজ রেভিনিউ পার কাস্টমারের উপর ভিত্তি করে আমি হোয়াট ফিল্ড শুড বি বেস দিস অন, ঠিক আছে? আমি গ্রেডিং দিছি, মানে কোন কালারের উপর বেস করে তারা আসলে তাদের কালারটা চেঞ্জ করবে, এই জিনিসটা তারা আমার কাছে জিজ্ঞেস করতেছে আর কি। সো আমরা সেম ভাবে রাখবো এটা। কালার উইল বি হোয়াইট হবে ডেফিনেটলি।
no rules, only gradient all fill below gradient দিয়ে এটা হবে হোয়াইট, এটা হবে হোয়াইট, no matter white everything will be white, same as id এর ক্ষেত্রেও আমি মেজার করব এভারেজ রেভিনিউ পার কাস্টমারের উপর ভিত্তি করে, সেহেতু কালারটা হবে এটা এন্ড ফন্ট কালারটা অন করে দিব, গ্রেডিয়েন্ট থাকবে আর হোয়াইট থাকবে, নো ম্যাটার হোয়াইট ইট উইল বি হোয়াইট। ঠিক আছে, সো টাইটল একটু চেঞ্জ করতে হবে টাইটলে, যেহেতু এভারেজ রেভিনিউ পার কাস্টমারের উপর নিচ্ছে, তাহলে অল কাস্টমার্স বাই এভারেজ রেভিনিউ by their average revenue. ঠিক আছে, এখন টাইটল effects color will be white 14. ওকে, কারো কোনো কোয়েশ্চন আছে? ওকে, এটা আমরা করতেছি। ওকে, এখন আমরা ডোনাট চার্ট দেখি। এখন যেহেতু আমাদের মোটামুটি টেবিলটা শেষ, এখন আমাদের এখন কাস্টমার সেন্ট্রিক যে জিনিসগুলো করা যায়, আমরা একটা ডোনাট চার্ট ইউজ করি। তাহলে বড় করে একটা ডোনাট চার্ট নিই। ওদের যে প্রফেশন আছে, এখানে প্রফেশন নামে একটা আছে, হ্যাঁ, এই যে ওকাপেশন, ওদের যে ওকাপেশন ওয়াইজ মানে কাস্টমার কিরকম, আমাদের এই জিনিসটা আমরা ট্রাই করব, তাই না? তো এইটার জন্য কি করা যেতে পারে, আমাদের এভারেজ অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে আমরা ওদের এই কি বলে যে ওদের ওকাপেশনের উপর বেস করব কি। সো এখানে আমাদের লিজেন্ডে আমাদের মেইন ভ্যালুটা হবে কি এভারেজ রেভিনিউ পার কাস্টমারের উপর ভিত্তি করে, আর ওকাপেশন হবে, ওকাপেশন লিজেন্ডে যাবে, যেহেতু আমাদের কোন কোন ওকাপেশন এটা তো দেখতে হবে না, এই যে এইভাবে দেখতে হবে। এখন এই জায়গাটা আমি তো এইভাবে দেখাবো না, লিজেন্ডটা আরেকটু অন্যভাবে দেখাবো। তো এটার জন্য হবে কি, লিজেন্ডে যাব, সেন্টার রাইট, এটা তো ঠিক আছে। এই জায়গায় কি এটা ডিটেল লেভেলে যাই, এই যে এখানে দেখাচ্ছে কি পার্সেন্ট অফ টোটাল ক্যাটাগরি এন্ড পার্সেন্ট অফ টোটাল ক্যাটাগরি এন্ড পার্সেন্ট অফ টোটাল, সে এইভাবে দেখতে চাচ্ছি। আর লিজেন্ড যেটা আছে এটাকে বন্ধ করে দিব। ঠিক আছে, আরেকটা কাজ করা যেতে পারে, আমি তো এখানে রেভিনিউটা জাস্টিফাই করে না আর কি। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে, ওদের অ্যানুয়াল ইনকামটা নিয়ে আসি, কাস্টমারের অ্যানুয়াল ইনকামটা আছে না, অ্যানুয়াল ইনকাম ভ্যালুতে নিয়ে আসি, আর এই জায়গায় কাউন্টটাকে কি করব, এভারেজ করে দিব জাস্ট। ঠিক আছে, তাদের অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে আমাদের এখানে। সো এখন টাইটলটাকে আমি একটু চেঞ্জ করে কি দেওয়া যায়, এভারেজ অফ অ্যানুয়াল ইনকাম বাই ওকাপেশন, আর ইফেক্টস ফেলাইতে পারি, ভিজুয়াল বর্ডার শ্যাডো, ভিজুয়াল বর্ডারটা হোয়াইট হবে আর এটা হবে 14। আর টাইটেলটাও পরিবর্তন করতে হবে,
টেক্সট কালার হোয়াইট হবে আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। এখানে আরো দুইটা ডোনাট চার্ট বসাইতে পারি সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। অর্ডারস বাই কাস্টমার প্রায়োরিটি। কাস্টমার প্রায়োরিটি কি, আমাদের কাস্টমার প্রায়োরিটি আছে না হাই মিডিয়াম রেঞ্জ এই ধরনের, এই যে প্রায়োরিটি, আমরা প্রায়োরিটি ওয়াইজ কীরকম অর্ডার পড়তেছে আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। তো আমাদের প্রায়োরিটিটা হবে লিজেন্ডে যাবে আমাদের প্রায়োরিটি, আর ভ্যালুসে যাবে হলো যে আমাদের টোটাল অর্ডারটা আমাদের দিয়ে দিলে সে অটোমেটিক কাউন্ট করে ফেলবে, ঠিক আছে, অটোমেটিক সে দিয়ে দিল। এখন আমার জাস্ট টাইটেলটা চেঞ্জ করতে হবে যে অর্ডারস বাই কাস্টমার প্রায়োরিটি, এরকম টাইপের কিছু একটা দিব, অর্ডারস বাই কাস্টমার প্রায়োরিটি। এখন তাদের মেরিটাল স্ট্যাটাস ওয়াইজ তাদের অর্ডারগুলো কীরকম হয় এই জিনিসটা দেখা যায়। আরেকটা জিনিসও করা যায় যে তাদের ম্যারিড সিঙ্গেল এই ধরনের কিছু আছে, ও মেরিটাল স্ট্যাটাস জেন্ডার ওয়াইজও করা যেতে পারে, মেল ফিমেল টাইপের আর কি। ভিজুয়াল এখন ফরম্যাটে যাই, দাদা এখানে কি একটা পাই চার্ট দেখানো যায় না? পাই চার্ট দেখানো যায়, হ্যাঁ, বাট ডোনাট চার্ট ইজ মাচ মানে সুন্দর আর কি। হ্যাঁ, সেম জিনিস পাই চার্ট, আমি তাহলে এটাকে পাই চার্টে কনভার্ট করে দিই একটা, ঠিক আছে। দেখেন পাই চার্টটাকে কিন্তু ডোনাট চার্ট ইজ মাচ মোর মানে বেটার, বিউটিফুল আর কি, সুন্দর। সমস্যা নাই, এটাকে তাহলে আমরা পাই চার্টে রেখে দিই। ওকে, এখন আসি যে দাদা তাহলে ফিচার, জি দাদা তাহলে ফিচার যেগুলোতে সব থেকে কম ওগুলো হয়তোবা পাই চার্টটা ইউজ করে সুন্দর দেখাবে, যেমন পেমেন্ট মেথড 3টা আছে, মোবাইল, ক্যাশ হ্যাঁ, এই যে অর্ডার এবং বাই কি কাস্টমার অনলাইন। প্রায়োরিটি, এটা হয়তো সুন্দর দেখাবে, তাই না? এটাকে সুন্দর দেখাবে, এই যে, আর এটাকে তাহলে আমরা ডোনাট চার্ট করে দিই, হ্যাঁ, তাই না? জি ওকে, জি। আচ্ছা, আমরা এখন তাহলে আসি যে এটাকে কি করা যায়, কাস্টমার সেন্ট্রিকই তো করতে হবে না। তো এটা হবে এডুকেশন লেভেলের উপর না করে জেন্ডার দিয়ে একটা করা যেতে পারে, আর একটা হলো যে মেরিটাল স্ট্যাটাস দিয়ে। প্রায়োরিটি ওয়াইজ তো করে ফেলছে কাস্টমার প্রায়োরিটি। ওকে, তাহলে জেন্ডার ওয়াইজ না করে আমরা মেরিটাল স্ট্যাটাস ওয়াইজ দেখি নাকি। মেরিটাল স্ট্যাটাস তৈরি দিই, মেরিটাল স্ট্যাটাস, এম দিয়ে হলো যে মেরিট আর এস দিয়ে হলো সিঙ্গেল। ভ্যালু তাহলে হবে কি যে নাম্বার অফ অর্ডার, টোটাল অর্ডারটা দিয়ে দিলে তো হয়ে যায়, টোটাল অর্ডারটা, তাই না? টাইটেলটা তাহলে চেঞ্জ করে দিই, অর্ডারস বাই মেরিটাল স্ট্যাটাস, অর্ডারস বাই মেরিটাল স্ট্যাটাস, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত রাখি নাকি? আজকে তাহলে এই পর্যন্ত রাখি। কারো কোনো কোয়েশন আছে, কোনো ইনপুট দিতে চান, কোনো কিছু চেঞ্জের বা কোনো কিছু? আমাদের কাজ অলমোস্ট শেষ, আপনারা চাইলে ইয়ে করতে পারেন, এটার উপর নানাভাবে কাজ করতে পারেন। এটা আসলে পাই চার্ট করে দিই এটা, ওকে, আর এটাকে ডোনাট চার্ট রাখি। ওকে, সেভ করলাম।
তাহলে আজকের এই পর্যন্তই নাকি? রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি।